দেখব কিভাবে একটা দশমিক ভগ্ন সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এটা কিন্তু খুবই সহজ। জাস্ট আমাদের এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে। কত সময় গুণ করব? যত সময় না গুণফল 0 হয়। দেখো, প্রথম আমরা 0.225 কে এখানে লিখে নিলাম, আর এটা গুণ করব 2 দিয়ে, কারণ এটা আমরা রূপান্তর করতেছি বাইনারি সংখ্যা। তো যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, সেহেতু আমরা এটাকে 2 দিয়ে গুণ করলাম। সো গুণ করলে গুণফল হয়ে হচ্ছে 0.45। তো 0.45 যেহেতু হয়, এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে নাই। সো আমরা পূর্ণ সংখ্যা না আসলে দিব হচ্ছে 0। সো 225 কে 2 দিয়ে গুণ করলে আসে 0.45। সো এখান থেকে এটা আমরা লিখে নিলাম। এরপরে দেখো, এটা যেহেতু 0 হয়নি, তত সময় পর্যন্ত 0 হবে না, তত সময় আমাদের গুণ করতে থাকতে হবে। তো দেখো, 0.45 কে 2 দিয়ে গুণ করলাম। এবার আসলো কত? 0.90, অর্থাৎ 0.9 কে আমরা আবার গুণ করব। গুণ করলে দেখে আসছে 1.8। সো 1.8 আসলে এই যে 1, এটা পূর্ণ সংখ্যা, আমরা এখানে লিখে দিলাম, আর 0.8 কে এখানে লিখে দিলাম। তো এরপরে আমরা 0.8 তো 0 হয়নি, সো 0.8 কে এখানে নিয়ে লিখলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, হলো 1.6। সো 1.6 এর এই 1টা আসলে এখানে, আর 6 লিখলাম এখানে। এবার 0.6 কে আবার গুণ করলাম 2 দিয়ে, হলো হচ্ছে কত? 1.2। সো 1 এখানে লিখলাম পূর্ণ সংখ্যার ঘরে, আর ভগ্নাংশের ঘরে লিখলাম 0.2। এবার 0.2 কে আবার নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 0.4। তো এবার 0.4 কে নিয়ে আসলে কি হবে? আবার 0.8 হয়ে যাবে। তার মানে গুণ করতেই থাকবো আমরা, কিন্তু এখানে 0 আসা পসিবল হচ্ছে না। তো সেই সময় যখন আমাদের 0 না আসবে 5-7 বার করার পরে, তখন আমরা এরকম ডট 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 দিয়ে রাখবো, যে ডট 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 দিয়ে রাখবো, তাহলে বোঝা যাবে এরপরে কোনো একটা সময় হয়তো এটা 0 হবে, সেটা আমরা জানি না। সো এত তো আমাদের করা সম্ভব না, এই কারণে আমরা এই যে পয়েন্টের পরে ডট ডট এখানেও আউটপুটে দিব। কিভাবে? দেখো, আমরা পূর্ণ সংখ্যার যে ঘরে যেগুলো সংখ্যা পেয়েছি, এগুলা উপর থেকে নিচের দিকে আমাদের লিখতে হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে। তো প্রথম আছে 0, 0 দিব, তার আগে একটা আমরা পয়েন্ট দিয়ে নিব। তারপর আছে 0, 0 দিব, তারপর আছে 1, 1 দিব, তারপরে 1, 1 দিব, তারপরে আবার 1, 1 দিব, তারপর 0, এই যে 0 দিব, তারপর আছে কি ডট 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 ডট, আমরা এখানেও ডট ডট দিয়ে, অর্থাৎ এরপর আরো আছে, এটা বোঝাচ্ছে এটা একটা বাইনারি নাম্বার।